আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভিডিও দূরে ও কাছে যেখান থেকে দেখছেন সবার প্রতি প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তবে কয়েকদিন যাবৎ দেখতেছি লায়লা মামুনকে নিয়ে খুব উত্তাল, অফলাইন অনলাইন যেখানেই যাও ফেসবুকে তারা খুব এটা সমগ্র গরম। তবে এখানে লায়লা কতটুক দোষী সেটার ব্যাপারে আমি বলবো না, আমি মামুন কতটুকু দোষী সেটাও বলবো না। তবে এখানে আমি দোষ দেব মামুনের মাকে। মামুনের মার কথা যেটা ভিডিও কনফারেন্স করছেন, সাংবাদিক সম্মেলন করছেন, সেখানে কিন্তু মামুনের মা স্পষ্ট বলেছেন যে আমার মেয়ে আমার ছেলে ওনাকে বিয়ে করবো কি দেখা, বয়স্ক একটা মহিলা। তবে যখন ওনার টাকার দরকার ছিল, বাড়ি গাড়ি বানানোর দরকার ছিল, তখন কিন্তু তার ছেলেরে 2021 সাল থেকে তার কথা অনুযায়ী তার ছেলেরে ওই লাইলার বাসায় রাখছে। একটা যুবক একটা মহিলা, যুবক একটা ছেলে এক ঘরে এক ছাদের নিচে থাকছে, এটা মামুনের মা সক্রিয়ভাবে জানতেন এবং তারাই অনুমতি দিতেন থাকার জন্য। তবে তার বাড়িটা লিখে দিলে তাকে বিয়ে করবে, তার মানে কি মামুনের মা অত্যাধিক একটা লোভী মানুষ এবং দুষ্কৃত লোক আমি মনে করি। কারণ না হলে তারা কেন এই কাজগুলো করেছেন। তা আমি মনে করি মামুনের যে অকাম কোকাম যা করছে এটার মধ্যে সমান অধিকারী দোষী মামুনের মা। কারণ না হলে মামুনের মার কথায় কিন্তু স্পষ্ট সব কিছু বোঝা গেছে। তা না হলে তারা কেন এই কাজটা করলো। আর একটা জোয়ান একটা মেয়ে, জোয়ান একটা ছেলে এক বাসায় এক ছাদে নিয়ে থাকবে, এটা কি কখনো সম্ভব? জানার পরেও তারা কেন উদ্যোগ নেয় নাই? আর তারা যদি বিবাহ নাই করছে তাদের প্রতিশ্রুতি কেন দেখা নেয়? প্রতিশ্রুতি দেওয়ার পরে তারা কিন্তু সে কাজগুলো করেই গেছে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত। এখন তার বাড়ি গাড়ি লেখা দেয় নাই, তার জন্য তারা ওই বুড়া হয়েছে মহিলা। আর যখন বাড়ি গাড়ি লিখে যেত তখন তার ওই মহিলা বুড়া হতো না। তার মানে কি সম্পদের লোভ, ওই মহিলা লোভী। এবং ওই আমি দেখছি মামুনের গ্রামের বাড়িতে একটা ভিডিও দেখা গেছে, গ্রামের বাড়িতে লায়লা এবং মামুনের মা তারা গ্রাম ভরা বা এলাকা ভরা বা তার বাড়ির ছাদ দেখাচ্ছে, ফল দেখাচ্ছে, বাগান দেখাচ্ছে। এগুলা কেন দেখানো হচ্ছে? তা অবশ্যই তারা লোভী। আমি মনে করি এই মুহূর্তে শুধু মামুন না, মামুনের মাকেও আইনের আওতায় আয় না, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। জিজ্ঞাসাবাদ করলেই সত্যটা ঘটনা বেরিয়ে আসবে। আর একটা বিধবা মহিলাতে স্বামী খুঁজতেই পারে, স্বামী খোঁজা তার অপরাধ না। কারণ সেই স্বামীর খুঁজতে গিয়ে তার সেই দুর্বল পয়েন্টটা সুযোগ নিয়ে তারা যে ব্যবহারটা করছে, এই ব্যবহারের জন্য আজকে সমাজে সে কলঙ্কিত হচ্ছে। এই কলঙ্কিত দায়ের কিন্তু একমাত্র মামুনের মা আর মামুন নিজেই, অন্য কেউ না। সুতরাং তারা জানার পরেও কেন তারা বিবাহ আবদ্ধন করে নাই, এবং আবদ্ধন না করার পরেও তারা দিনের পর দিন এক ছাদে এক রুমে থাকছেন। এটা লায়লা বলছে, মামুনও নিজেও স্বীকার করছে। এবং দেখা গেছে যে ওই মামুনের মা সে নিজেও একসময় এই সংবাদ সম্মেলন বলছে তারা মারামারি হয়েছে, বাড়ি থেকে চলে যায়, আবার নিয়ে দিয়ে আসে। তার মানে কি? তার মানে এখানে লায়লার মা, লায়লার দোষ না, দোষ না এই জন্য বলবো সে বিধবা একটা মহিলা, সে খুঁজতেই পারে তার স্বামী, এই জন্য সে দোষী না। আর মামুনের মা জানার পরেও তারা কেন উদ্যোগ নেয় নাই? উদ্যোগ না নেওয়ার কারণে এই জন্য মামুনের মা দোষী আমি মনে করি। আর মামুনের মাকে অ্যারেস্ট করে আইনি আওতা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলেই এই সবগুলো তথ্য বেরিয়ে আসবে। তবে এইটার জন্য আজকাল যে সমাজে শুরু হয়েছে ওই সুগার ড্যাডি, সুগার মামি, তারা বিভিন্ন ট্রলার্স করতেছে। তা মামুনটা নিয়ে এটা কেন সারা দেশব্যাপী যারা অনলাইনে কাজ করেন তারা কেন এটা প্রতিবাদ জানাচ্ছেন না আমি বুঝি না। তাদের প্রতিবাদ জানানো উচিত। কারণ এইভাবে যদি একের পর এক ঘটনা ঘটতে থাকে আর এইভাবে একের পর এক ঘটনা ঘটেই থাকে, তাহলে কিন্তু আমাদের সমাজে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা কিন্তু এখান থেকে ভালো কিছু এটা নিউজ পাবে না, তারা ভালো কিছু আশা করতে পারে না। কারণ যদি ময়লার মধ্যে কী আশা করতে পারেন? ময়লার মধ্যে ময়লাই। কারণ তারা যেভাবে সমাজে একটা মেসেজ দিচ্ছে তাতে মানে এই ময়লা আবর্জনা ছড়াইয়া আছে। আর এই ময়লার জন্য দায়ী আমি মনে করি মামুনের মা নিজে। কারণ যদি আজকে সরাই নিত তাহলে আজকে এই ঘটনা ঘটতো না, আজকে মামুনকে জেলখানা যেতে হতো না। হ্যাঁ, তা আমি মনে করি আবার যে তার উকিল যে লিজা বলেছেন যে তাকে উপরে মহল থেকে একের পর এক মামলা দিয়ে যাচ্ছেন। মামুন এমন কিছু হয়েছেন, দেশের রাজনীতিবিদ হয় নাই, প্রধানমন্ত্রী হয় নাই, এমপি হয় না, রাষ্ট্রপতি হয় নাই, তার পিছনে উপর মহল কাজ করে তারপরে একের মামলা দেব। তবে এই মামুনের যে উকিল, ওনার কথাটায় বেশিটা ভালো বলেন নাই। উপরে নির্দেশনা মহলের কারণে মামলা হচ্ছে, এ কথাটা ওনার সম্পূর্ণ রং হয়েছে। কারণ একটা মামুনের ব্যাপারে সব কিছু যাই না না জানি না উনি
কীভাবে লয়ারে ইনভলভ হয়ে মামুনের পক্ষে লড়তেছেন আমি জানি না, সেটা উনি ভালো জানেন। তবে আমি মনে করি সব কিছু একটা লোকের ব্যাপারে জানা উচিত, কারণ ডাক্তাররা যখন চিকিৎসা করতে যায় ডাক্তার কাছে কিছু গোপন রাখলে কিন্তু সেটা জানে না, ডাক্তার কাছে সম্পূর্ণ বলতে হয়। এই জন্যই মামুনের ব্যাপারে সব জানতে হবে, জানার পরে তারপর নিউজ করতে হবে। সে না জানে নিউজ করার কারণেই কিন্তু আজকালই এই বিভ্রান্ত হয়েছে। হ্যাঁ, তবে আমি মনে করি এটার মানে মামুনের ব্যাপারে সব কিছু জানা উচিত, জানার পরেই তাকে তার মামলার হাত দেওয়া উচিত, কারণ সে অনেক কিছু জানে না, না জানি না তো সে এসব কথা বলতেছে। আবার সে বলতেছে না আমার ভিক্টিমের ব্যাপারে কেউ কিছু ছড়ালে তার ব্যাপারে কী করবে, তার ব্যাপারে কঠোর পদক্ষেপ নেই। কী পদক্ষেপ নেবে সে? কারণ একটা অন্যায় করলে সে অন্যায় কথা মানুষ বলবেই, বলাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, বলতেই পারে। তবে ওনার এই কথাটা বলা ঠিক হয় না, আমি মনে করি ওনার কথাটা উল্টো করা উচিত। তবে উনি যেন উকিল যেন যে উকালাতির যে নিয়ম আছে নিয়মকানুন মেনেই যেন উনি কাজগুলো করে, এর বেশি কিন্তু বলা উচিত না আমি মনে করি। তবে আজকের মধ্যে এই পর্যন্তই, বেশি কিছু বলবো না। ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।